সবাই বিশ্বাস করতেছে নির্বাচন হবে না। হঠাৎ করে নির্বাচনের ঢোল বানানো শুরু করলো। ডাল মে কুছ তো কালা হায়। ইউনূসের বাবার ক্ষমতা নাই বাংলাদেশে একটা জনসভা করে। শেখ হাসিনা নাকি সবকিছুতে দায়ী, আর ছাত্রলীগ আওয়ামী লীগ সব মৌলবাদী হওয়ার জন্য দায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শেখ হাসিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো আওয়ামী লীগ গিয়ে পড়ায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো ছাত্রলীগের ছাত্র পড়ায় না। সেখানে গিয়ে তো রব্বানি পড়ে না, সেখানে আপনি পড়েন না, আমিও পড়াই না। তারা সবাই এখন গুম হয় কোথায়? 505 নম্বর জামাতের অফিসে। তো আজকে সেখানে শিবির পাশ করে কোথায় আনু মোহাম্মদ শাহ, আমি সরি, কোথায় রেনু আহমেদ, কোথায় জাহাঙ্গীরনগরের সেই প্রগ্রেসিভ লোকগুলো? ছাত্রলীগ না সন্ত্রাস করছে 17 বছর। ছাত্র দল তো মারতো, তখন কি করছে তারা? সুমাসাটি করতে গেছিল। তারাই তো ঘোষণা দিয়েছিল উন্মুক্ত মঞ্চে ছাত্র শিবির হচ্ছে বিএনপি ছাত্র দলের খালাতো, মায়ের পেটের খালাতো ভাই। ঘোষণা দেয় নাই? আপনি এমন কাজই করেছেন যে আপনাকে ওই কি ট্যাঙ্কের গর্তের মধ্যে পানিয়ে চলে আসতে হয়। এগুলো কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন, আমি তৈরি করেছি, জনগণ করছে। তাই বাবা, তোমরা 32 নাম্বার যেদিন ভাঙছ সেই দিনই তো নিজেকে তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। তোমরা নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন 25টি পদের মধ্যে 20টি পেয়েছে ছাত্র শিবির, 5টি অন্যান্য দল। একটু ব্যাখ্যা করবেন প্লিজ, কেন 3-4 দিন লেগেছে? যে প্রথমে আপনি একটা কথা বলেছিলেন জাকসুর বলার আগে, যে সান্ডা মাহফুজের কথা বলছেন, যে তাকে নাকি হুমকির মুখে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। এটা তারা দাবি করতেছে তাদের এনসিপি। হ্যাঁ, আসলে এটা তাদের একটা দেখলো যে এখন যে বেজ্জতি হয়েছে, যেভাবে ঝটিকা লাফি ঝটিকা ঘুষি খাইছে, এগুলো তো তারা বরদাস্ত করতে পারছে না। এটা জায়েজ করার জন্য এখন তারা বলতেছে যে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে। আরে বাবা, তোমরা 32 নাম্বার যেদিন ভাঙছ সেই দিনই তো নিজেকে তোমরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। তোমরা যেদিন 5ই আগস্ট ঘটাইছ, তোমরা যেদিন এই যে তোমাদের মেটিকুলাস ডিজাইনে পুলিশ হত্যা করেছ, পুলিশকে মেরেছ, আগুন দিয়ে চালিয়েছ, নারী সহ প্রেগনেন্ট মহিলা পুলিশ কনস্টেবল সহ চালিয়েছ, পুলিশদের মেরে উল্টো করে ঝুলে, সেই দিনই তো তোমরা তোমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়েছ। এবং এটা ঘটবে এই দেশে, কারণ সবকিছুর একটা সমমানের প্রতিক্রিয়া আছে। আমরা সেদিকে যাচ্ছি না। এবার আসুন জাকসু। আমি জাকসু সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন যে তারা নিজেরাই নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে যে তুমি বাবা কাঠ খাবা, তো আংরা হাঁকবা। তো আপনি ভাত তো খান নাই, আপনি তো পোলা মাংস খান নাই, দুধ খান নাই, তো আপনি খাইছেন কাঠ, তো আপনি আংরা হাঁকতে হবে। তো আপনি এমন কাজ করে রেখেছেন যে আপনি এমন কাজই করে রেখেছেন যে আপনাকে 14 মাস যাবৎ সেনাবাহিনী প্রোডাকশনে থাকতে হয়। আপনি এমন কাজই করেছেন যে আপনাকে ওই কি ট্যাঙ্কের গর্তের মধ্যে পানিয়ে চলে আসতে হয়। এগুলো কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন, আমি তৈরি করেছি, জনগণ করেছে। জাকসু হলো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে, আমি যতটুকু শুনেছি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রগ্রেসিভ যে বিশ্ববিদ্যালয়টিকে বলা হতো সেটা হচ্ছিল জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাইট? যদি আমি ভুল না করে থাকি। আমাকে এটা অনেকেই বলতো, আমি বলতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়, সবাই বলতো না জাকসু। আমি সেখানে মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে গেছি, আমি সেখানে বঙ্গবন্ধুর বই মেলা করেছি, আমি একবার না কয়েকবার গিয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে না, তাদের কথায় দাবিটা সত্যি। জাকসু হচ্ছে সবচেয়ে প্রগ্রেসিভ দল, প্রগ্রেসিভ একটা বিশ্ববিদ্যালয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে সেখানে শিবির পাশ করে কোথায় আনু মোহাম্মদ শাহ, আমি সরি, কোথায় রেনু আহমেদ, কোথায় জাহাঙ্গীরনগরের সেই প্রগ্রেসিভ লোকগুলো? আনু মোহাম্মদ সাহেব, তাকে তখন নাম দিয়েছে লোকজন বিহারি, আনু কমরেড আর কেউ বলেন, আনু বিহারি বলে। তিনি বিহারির বাচ্চাদের জন্য, মিরপুরের জেনেভা ক্যাম্পের বিহারির বাচ্চাদের জন্য তিনি অস্থির থাকেন। কিন্তু যাদেরকে জেলখানায় হত্যা করা হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মারা হচ্ছে, তিনি একটা শব্দটি করেন না। সাধারণ নাগরিকদের গুলি করা হচ্ছে, আদালতে চত্বরে মেরে ফেলা হচ্ছে, জেলখানায় পচানো হচ্ছে। যে লোকটা ছাত্রলীগ করে ভিন্ন মত, এখন তো ছাত্রলীগ ভিন্ন মত, বেসরকারি দলের লোকদের মাকে হত্যা করা হচ্ছে না অবস্থা। আমাদের কমরেড আনু বিহারি কথা বলে না, তিনি জেনেভা ক্যাম্পের বিহারিদের নিয়ে ব্যস্ত, যারা 5ই আগস্টে সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিল। মিরপুর রেল পড়ার সময় যে মেট্রো রেল পুড়িয়ে দিয়েছিল, সেখানে বিহারিরা সেখানে যুক্ত হয়েছিল। শেখ হাসিনা নাকি সবকিছুতে দায়ী, আর ছাত্রলীগ আওয়ামী লীগ সব মৌলবাদী হওয়ার জন্য দায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শেখ হাসিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ গিয়ে পড়ায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো ছাত্রলীগের ছাত্রাম পড়ায় না। সেখানে গিয়ে তো রব্বানি পড়ে না, সেখানে আপনি পড়েন না, আমিও পড়াই না। আনু মোহাম্মদ স্যার কি করলো এতদিন সারা জীবন? লম্বা লম্বা কথা, এখন কোথায় তারা? তারা দম্পতি, তারা কোথায়? তারা সবাই এখন গুম হয় কোথায়? 505 নম্বর জামাতের অফিসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক দেখবেন যারা বলে আওয়ামী লীগ, কিন্তু ভেতরে তারা, ভেতরে না প্রকাশ্যে তাদের লেখা পড়লে মনে হয় এটা জামাতের পোস্ট, এটা শিবিরের পোস্ট, কখনো কখনো মনে হয় এটা চরমনাই সরসিনা পীরের পোস্ট, এরকম মনে হয় মাঝে মধ্যে। কই তারা এখন? এই যে বিশ্ববিদ্যালয়ে এখন কি বলবে জানেন? ছাত্রলীগের দুর্নীতি, ছাত্রলীগের সন্ত্রাসের জন্য শিবির পার হয়ে গেছে। শুধু এই কারণে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে ছাত্রদল কেন পার হইলো না, এই প্রশ্ন যদি করি, অনেকে আমাকে বলেছে, কেউ বলেছে, অনেকে কেউ বলেছে ছাত্রলীগ না সন্ত্রাস করছে 17 বছর। ছাত্র দল তো মারতো, তখন কি করছে তারা? সুমাসাটি করতে গেছিল। তারা তো কিছুই করে নাই জনগণের সাথে।
যে তারা পাস আমি করলো না কেন? আরেকটা কথা বলি, এটা কি অশনি সংকেত আগামী ধরেন রাষ্ট্র নির্বাচন, চাকসু নির্বাচন, এগুলোতে তো শিবির আসবেই মাস্ট। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হয়েছে সেখানে ছাত্র দলের ছেলেরা কই? তাহলে তাদের ভোট কি 4-5 হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আর অনেকে বলছেন আবার যে ছাত্র দলের মধ্যে অনেকে আবার ছাত্র শিবির করে, কিন্তু সরাসরি ছাত্র শিবির করতে পারে না, ছাত্র দলের ভিতরে ছাত্র দল নামে ভোট দেওয়ার সময় ছাত্র শিবিরকে ভোট দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাই হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মিল আছে, যেমন 20-25টা আসনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 20টি আসন পেয়েছে ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টি আসনের মধ্যে 28 না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28টির মধ্যে 23টি পেয়েছে। 5টির পার্থক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 5টির পার্থক্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর ফলাফল এত দেরি হলো কেন? এটা একটু জাস্ট আপনার ধারণাটা বিশ্লেষণ করবেন। এটা পরিষ্কার, এটা একটা শিশু বাচ্চা, কি সুন্দর মিল দেখছেন, মনে হয় সূরা মগি নাযিল হয়েছে। 5 23 23 21, কি সুন্দর মিল, মনে হয় নতুন সূরা মগি নাযিল হয়েছে জামাতের সাদা সকল শফিকের উপরে, ওটা তারা বাস্তবায়ন করেছে। আর যেটা বললেন 3 দিন কেন দেরি, আচ্ছা একটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিতে যদি 3 দিন লাগে, তাহলে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করতে 30 বছর লাগবে। কোনো সময় নাই, 30 বছর লাগবে। আমাদের জামালপুর জেলার ভোট গুনতে লাগবে 5 বছর, তাহলে সারা দেশে মিলে তো 30 বছর কমই বলছি তাদের হিসেবে। যদি আপনার 40,000 ভোট গুনতে, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরো বেশি কথা, ধরেন 50,000 ভোট গুনতে আপনার লাগছে 3 দিন, তাহলে আমাদের আসনে তো 4 ভোট, সেটা গুনতে কয়দিন লাগবে? তো গুপ্ত ছাত্রলীগের মধ্যে গুপ্ত শিবির দেখেছি, অবশ্যই ছাত্র দলের মধ্যে আছে। ছাত্র লীগে যদি থাকে, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন আওয়ামী লীগকে পয়দা করেছে, সেইখানে যদি শিবির থাকতে পারে, তাহলে ছাত্র দলের শিবির থাকবে, এটাই তো স্বাভাবিক। তারাই তো ঘোষণা দিয়েছিল উন্মুক্ত মঞ্চে ছাত্র শিবির হচ্ছে বিএনপি ছাত্র দলের খালাতো, মায়ের পেটের খালাতো ভাই, ঘোষণা দেয় নাই? তো তার খালাতো ভাই ভোটটা মায়ের পেটের বাইরে দিয়ে দিচ্ছে, সমস্যা কি? আর শিবির তো থাকবেই। শুনেন, শিবিরেরা জামাত এখানে দেশীয় এবং আন্তর্জাতিক সংগঠন মিলে এবং গোয়েন্দা সংস্থারা দেশি বিদেশি মিলে এরা কোটি কোটি টাকা সেখানে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 কোটি টাকা খরচ করেছে। যদি কেউ কেউ দাবি করেছে 15 কোটি, আমি বলেছি 25 কোটি টাকা, 25 কোটি টাকা ইনভেস্ট করেছে। এরপর জি, কেন আপনি ইনভেস্টে খেয়াল করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখাই, আপনি রিটার্ন যদি, আচ্ছা আপনি বাংলাদেশে 29 মিলিয়ন বিনিয়োগ করে আপনি 1 লাখ কোটি টাকা তো পেয়ে গেছেন। আপনি বাংলাদেশে 29 মিলিয়ন, কয় হাজার কোটি টাকা, এই টাকা বিনিয়োগ করে আপনি 1 লাখ কোটি টাকার ব্যবসা করে নিছেন। এই বিনিয়োগ তো ভালো, 25 কোটি টাকা আশ্চর্য হচ্ছেন কেন? যারা জেনুইন ব্যবসায়ী তারা কিন্তু 5 টাকার জিনিস 25 টাকায় কিনে। কারণ কি? কারণ পরে সেইটাই বিক্রি করবে 125 টাকা দিয়ে। এই যে ছাত্র শিবির জামাত চিন্তা করেছে, তুরস্ক এখানে ইনভেস্ট করেছে, তুরস্ক শুধু 25 কোটি টাকা না, তো ভিসা গ্যারান্টি দেওয়া হয়েছে, ইউরোপ আমেরিকা যাওয়ার কথা বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, যার বাপ মা চাকরি করে তার প্রমোশনের কথা বলা হয়েছে, যার বোন অবিবাহিত বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যে সমস্ত শিক্ষকেরা এই জালিয়াতির সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জড়িত ছিল, তাদেরকে, তাদের সন্তানকে, তাদের কি আপনি জানেন তাদের কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে? চিন্তাই করতে পারবেন না। কারণ তারা চিন্তা করছে যে এটা হচ্ছে তাদের, মানে একটা ইউনিভার্সিটি যদি 25 কোটি টাকা দখল করে, সারা বাংলাদেশের সমস্ত সংসদ তাদের দখলে, তখন হাদিয়াদে আসবে সারা বাংলাদেশ থেকে, একদিনেই তো 1 ঘন্টায় উঠে যাবে 25 কোটি টাকা। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে 1 কোটি টাকার হিসাব কত আসে? আর শুধু এটা আসবে না তো, হাদিয়া বেহেস্তের লোক, এগুলো তো আছেই। এরা ভিতরে এরা ধীরে ধীরে ছাত্র দলকে খেয়ে ফেলবে অজগরের মতো। আপনি যেটা বললেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে চিঙ্কুবামে শিশু চিঙ্কুবাম মেঘমোল্লা বসু, আমি তাকে মেঘমাল্লা বলি না, মেঘমোল্লা বসু চিঙ্কুবাম পাইছে 4000+ ভোট। ছাত্র দল সমান ভোট কি করে হয়? সারা বাংলাদেশে বামপন্থীদের 4000 ভোট আছে, এটা শিবির দেওয়া হয়েছে। এটা দেখেন কি মজার গেমটা খেলে দিছে, কি মজার গেম। সেইটার বদল রিটার্ন 48 ঘন্টার মধ্যে দিয়ে দিছে। শশী থরুর সমালোচনা করে, কোন শশী থরুর? যে শশী থরুর যে কোনো ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হতে পারে, যে কোনো সময় কংগ্রেস সভাপতি হতে পারে, তার সমালোচনা করছে বসু, এই মেঘমোল্লা বসু। প্রতিটা ইনভেস্টমেন্ট বুঝতে পারছেন তো, 4000 ভোটের ইনভেস্টমেন্ট বুঝছে। এখন ভারতকে গালাগালির জন্য মেঘমোল্লা বসু ফিট করে দিছে। তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন যে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়েছে, এটা উদ্বেগ প্রকাশ করেন। এটা জামাত শিবির প্রতিবাদ করা উচিত ছিল, বা তারা বলা উচিত ছিল আপনার কি, কিন্তু এটা করেছে মেঘমাল্লার বসু। আমি অবাক হয়ে পড়ছি। এটা ইনভেস্টমেন্ট, ওই যে ইনভেস্টমেন্ট, এই তো ফলাফল পেয়ে গেছে নগদ। এই যে জামাত শিবির ইনভেস্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নগদে ফলাফল পেয়ে গেছে। এই তো ফলাফল পেয়ে গেছে নগদ। এই যে জামাত শিবির ইনভেস্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নগদে ফলাফল পেয়ে গেছে। প্রক্সি দিয়ে দিছে মেঘমোল্লা বসু।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো এখন বুঝতে, আচ্ছা আপনি বলেন, আপনি তো আমার সাথে কম বোঝেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আমার সম্পর্কে শুনছেন, আমাকে বলেন তো বামপন্থী লোক সেখানে 4,000 ভোট পাবে? আরে ভাই আমি নিজে তো মেঘমল্লা বসুর জন্য ভোট চাইছি, আমার ধারণা ছিল 400-500 ভোট পাবো, আমি ওই জন্য ফোন করছি। আমি এটা এমন না যে প্রথম বলছি, আগেও বলছি, ইলেকশনের আগে বলছি, আমি বলছি দেখো মেঘমল্লা বসু তো 400-500 ভোট পাবো না, আমি একসময় ছাত্র ইউনিয়ন করছি, মেঘমল্লা বসুরে ভোট দিও। 15 জনই ভোট দিতে রাজি না, দূর মেয়ে সে তো 200 ভোট পাবে না, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র মেঘমল্লা তো 200 ভোট পাবে না, আমি রাজি করাইছিলাম 5 জনকে যে ওরা ভোট দিবে, আমি বলছে তারা ভোট দিয়েছে, তারা আমাকে বলেছে। এখন বুঝতে পারছেন তো ইনভেস্টমেন্ট কোথায় চাই। আওয়ামী লীগ পরবর্তী সময়ে ছাত্র দলকে সবাই বলতো যে বৃহৎ ছাত্র সংগঠন, Yes. সেখানে এমন তারা সত্য। পেয়েছে 4-5 হাজার ভোট। মেঘমল্লা বসু স্বপ্নে দেখছে কোনোদিন সে 4,000 ভোট পাবে? শিবির হলে 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 হলেও তো কমিটি নেই মনে হয়, মানে আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেঘমল্লা বসু, ঢাকা বিশ্ববিদ্যালয় 50 জন ছাত্র ইউনিয়ন কর্মী সামনে আসে নাকি? বাস্তবতা কি 50 জনের উপরে আসে কোনোদিন? আসে কোনোদিন? আপনি বলেন, আপনি বলেন। ঠিক আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এটা কোনো ষড়যন্ত্র কিনা, অথবা কেন নির্বাচনের প্রতি এত গুরুত্ব দিচ্ছে এখন হঠাৎ? জি প্লিজ। হযরত আলী খলিফা, চতুর্থ খলিফা হযরত আলী বলছে, শয়তান যত ভালো কথাই বলো কোনোদিন বিশ্বাস করবে না, ওর মধ্যে একটা শয়তানি আছে, এটা তার বিখ্যাত উক্তি। তো একটা জিনিস দেখেন, যারা 13 মাস, যারা এতদিন নির্বাচনের নাম মুখে নিল না, যারা বলতেছে নির্বাচন হইতে দিবে না, সংস্কার ছাড়া নির্বাচন করতে দিবে না, সংবিধান ফেলে দেওয়া ছাড়া, এই আলী রিয়াজ বলছে, এই যে জাসদ আলী রিয়াজ, এই যে চিকোবাম, এই যে জাসদ বাম বলছে এই কথা, যেখানে জামাত বলতেছে পিআর ছাড়া হবে না, চরমনাই বলতেছে পিআর ছাড়া হবে না, হঠাৎ করে এই নির্বাচন, যেখানে সবাই বিশ্বাস করতেছে নির্বাচন হবে না, হঠাৎ করে নির্বাচনের ঢোল বানানো শুরু করলো। দাল মে কুছ তো কালা হায়, দাল মে কুছ তো কালা হায়। এটা দেওয়ার কারণ কি জানেন? ওই যে বললাম 25 কোটি টাকা ইনভেস্টমেন্ট, ওই যে দেখেন আবার সেখানে ফিরে আসবে। এখন ওই যে এদের সাত কলিজা বড় হয়ে গেছে, যেহেতু এখানে বিএনপি কে চুতিয়া বানাইতে পারছি, চুতিয়া কা কোই কমি নেই হ্যাঁ গালি এক ঢুন্ডো তো হাজার ছাত্র দল মে মিলেগা, বিএনপি মে মিলেগা, এইটা তারা মুখস্থ করে ফেলছে। তার কারণে তারা চিন্তা করছে যেহেতু চাকশোতে সাইজ করে ফেলতে পারছি, চাকশোতেও সাইজ করে ফেলতে পারছি, চাকশো আর রাজশাহী তো তাদেরই, খুবই তো তাদেরই ঘর বাড়ি, এটা সিলেট তো তাদেরই, সুতরাং এখন তাড়াতাড়ি নির্বাচন দাও। ডক্টর ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। আরেকটা কারণ আছে, ডক্টর ইউনূসকে তিনি যার বললাম, এরা তো অনেকে উপদেষ্টা বলে, আমি আবার উপদেষ্টা বলি। তো এই যে গ্রামের দোকানদার আদম ব্যাপারীকে বলছে যে মিস্টার আদম ব্যাপারী ইউনূস, তোমারে যে আশায় রাখছিলাম, তোমার তো কোনো কাজই হবে না, তোমার 5 পয়সার দাম নাই, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট কর চলে গেলে তোমার শ্রমিকরা, ওই যে মনে আছে 6 মাস আগে শ্রমিকরা কি করতে চাইছিল, ভিডিওটা দেখে নেন, কয়েছে ইউনূসের ধরে কি যেন করবো, এটা বলে দিছিল আর পাইলে। তো এটা তো তারা জানে। আর ইউনূসের তো গ্রহণযোগ্যতা 5 পয়সা নাই, সে তার নিজের এলাকায় গেলে মেম্বার ইলেকশনে ফেল করবে, তারপরে কাজের বউ তারা ভোট দিবে না, তো তার তো ক্ষমতা নাই, তারা হেলিকপ্টার নিয়ে যাইতে হয়। যাদের ক্ষমতা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতে, যার বাচ্চা কাচ্চা কচি কাচার আসলকে, যার গেলমানকে ট্যাঙ্কের ভিতরে চলে ফালায় আসতে হয়, সেই ইউনূস বাংলাদেশে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দিলে ইউনূসের বাবার ক্ষমতা নাই বাংলাদেশে একটা জনসভা করে পাবলিক, আমাদের জানানোর ভাষা করি, সরায় ফুটবল বানায় ফেলাবে, যাক না দেখে। আচ্ছা আপনি জনসভা করতে দেখেন এনসিপি কে, ডক্টর ইউনূসকে জনসভায় যেতে যাচ্ছে, এত বড় ক্ষমতা ধরে জনসভা করে না কেন করে না? কারণ জানে যে পাবলিক ফুটবলের মতো সরাবে, সেই জন্য তো ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। তার যে প্রভু, মানে তার যে কামলা দিছে, কামলা, সে তো আসলে উপদেষ্টা না। বাংলাদেশে এই প্রথম একজন ব্যক্তি আছে নোবেল লরিয়েট যে কামলা দিতেছে কয়েকটা দেশে। তারা তার যে মহাজন, তার যে গৃহস্থ বলছে, বাবা তুমি তাড়াতাড়ি সরো, ফেব্রুয়ারি পরে আমার যে খাস চামচা আছে তারা আসবে, তুমি এখন বিদায় হও, তোমার দিয়ে আশা করছিলাম করিডোর দিবা, বন্দর দিবা, মহেশখালী দিবা, ঘোষণা দেওয়ার পরে যে অবস্থা হয়েছে, তোমার তো উষ্টাবো, তাই তাড়াতাড়ি দিয়ে তুমি বিদায় হও, এরপরে যে আসবে তাদের কাছ থেকে আমরা চুক্তি করবো। সেই জন্য নির্বাচন করতেছে। বিএনপি কিন্তু বলে ফেলছে যে ভারত নির্বাচন বানচালের চেষ্টা করতেছে, এগুলো কিন্তু বিএনপির লোক বলছে, আপনি শুনে থাকবেন, তাই না? এরা এই জন্য এখন নির্বাচন দিতে চাচ্ছে, এই জন্য যে এরা এখন পালায় যাইতে পারে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরা এখন ইয়ানাপসি করতেছে। বাংলাদেশ এখন কি আমাদের ময়দান হয়ে গেছে, আমাদের জামাতের ভাষা বললে তোতা হয়ে গেছে, তোতা তাওয়া হয়ে গেছে। তারা জানে যে আপনি দেখেন না, লন্ডনে ঝটিকা মায়ের খাইতেছে, জাপানে ঝটিকা তৌরানি খাইতেছে, তাহলে বাংলাদেশে এদের পরিণতি কি হবে? যেটা আমি মাঝে মাঝে বলে থাকি জামালপুরের ভাষা, যে এদেরকে বাংলাদেশের পাবলিক পেটে পাড়া দিয়ে গুবাই করে ফেলবে। তাই নির্বাচন তাড়াতাড়ি পালাই যেতে চাইতেছে এবং ষড়যন্ত্রের নির্বাচন হবে, কোনো সন্দেহ নাই। মার্শাল্লাহ ডাকসু এবং জাকসুর মতো যদি নির্বাচন হয়, তাহলে ডাকসু আর জাকসুর মতো নির্বাচন হবে। বিএনপি ঠন চাপে আছে, চাপে। এদের যে প্রভু আছে না, ওই ভাষণের নাম তো নিতে মানা, ওই দেশের নাম নিলাম না। তারা দেখছে অনুষ্ঠিত দেওয়ার কোনো, আচ্ছা আপনি আমারে মনে করেন গভর্নর বানায় পাঠাই দিলেন চিটাগাং, তুমি চিটাগাং বিভাগের গভর্নর, আপনি দেখলেন ফরিদের তো মনে করছি এত বড় নোবেল লরিয়েট কত কিছু না করে ফেলবে, একেবারে মানে যা ইচ্ছা তাই করে ফেলবে। পরে গিয়ে দেখলেন যে ফরিদের কোনো কাজই হয় না, ফরিদের এলাকার যে মাঝি আছে, রিক্সাওয়ালা আছে, তারা উল্টা মারতেছে, তখন আপনি আমার গভর্নর রাখবেন না।
আমি কেন আপনার বাইরে রাখবেন না? এরা বলছে তুমি তাড়াতাড়ি বিদায় হও, এটা একটা কারণ। আর ইউনূসও পলাইতে চাইতেছে, কারণ কি জানেন, যা খাওয়ার 14 মাসে 13 মাসে তো কামাইছে, আরো তো 5-6 মাস কামাবে। তাদের তো মোটামুটি এই যে দেখেন না, তার চেলাপেলা, তার যে কচি কাঁচা আরশ, তার যে গেলমান, এদেরকে এই দেশে পাঠায় ওই দেশে পাঠায়। আপনারা তো শুধু টিভিতে খবর দেখলেই বলেন পাঠায়, আরো যে পাঠাইতেছে সেই খবর তো আপনারা বলেন না। আপনারা তো আবার একটু দায়বদ্ধতা আছে, কারণ আপনারা যদি চ্যানেল চালান, আপনাদের বলবে তথ্য কোথায় এটা দাও। আরে ভাই আমরা জানি শত শত চিঙ্কু বাম এবং কয়েকজন চিঙ্কু বাম আর শত শত কচি কাঁচার কচি কাঁচার যে গেলমানেরা পালায় যাইতেছে গা, অলরেডি তারা ওইখানে চলে গেছে, টাকা পয়সা নিয়ে ডলার নিয়ে যাইতেছে এবং হুন্ডি করছে। প্রতিদিন লাখো লাখো টাকার হুন্ডি, কোটি কোটি টাকার হুন্ডি যাচ্ছে, তারা সেটেল হচ্ছে, তারা সেটেল হয়ে যাচ্ছে, তারা চলে যাবে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু কোনো তথ্য আছে কিনা নুসরাত তাবাসসুমকে আমি দেখতেছি না, মানে আপনারা দেখছেন কিনা নুসরাত তাবাসসুম কোথায়? এই যে এইটা একটা নাম আপনার, এটা তো নুসরাত তাবাসসুম ভাইয়া আছেন। আচ্ছা, সুইস ব্যাংকে যখন টাকা পাঠায় আপনারা কি বলে পাঠায়? পাঠানোর পর না জানেন পাঠাইছে তো এক নুসরাত তাবাসসুম না, তো শালারে পাঠায়, শালিরে পাঠায়, দুলাভাইরে পাঠায়, আব্বারে পাঠায়, খালুরে পাঠাইতেছে। এগুলো পাসপোর্ট আপনি খোঁজ নিছেন? আচ্ছা আপনি দেখেন তো, যারা এনসিপি গ্যাং তাদের আত্মীয় স্বজন গুলো কোথায় খোঁজ নেন? তাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, দুলাভাই, শালা, খালু এরা কোথায়? নাই, দেশে নাই। আপনি যান, আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা খোঁজ করেন, পেয়ে যাবেন। আমি তো পাশের কথা আগে কই, মানে আমি তো মানে যেটা হয় না আগেই বলে ফেলি। লোকজন কেউ কেউ যেন আমার জিন্দাগির বলে, কেউ শয়তান বলে, ঠিক আছে? তো এখন এগুলো তো আমি বলে ফেলি আগে। কেউ জামাল করে জিন্দাগি, কেউ জামাল করে শয়তান বলে, এটা আমি তো যা বলি পরে সত্য হয়, আমি তো যা বলি পরে তো সত্য হয়। হাবু ভাই বারবার বলতেছে, ভাই একটু কমেন্টসটা পড়ি। হাবু ভাই বলছে ফরিদ ভাইয়ের কাছে জামালপুরের সেই গল্পটা শুনতে চাই, যাকে পাইলেই কি বিপিনের মতো মার দিত। পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলে, পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে, বুঝতে পারছেন? আরেকটা জিনিস আপনারা বলি, এখন যারা ক্ষমতায় আছে এরা তো নিজেরে মনে করতেছে, এক একজনের তো ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, লুটপাট, ট্রান্সফার, তারপরে আরো হেন কাম নাই, যে কাম পার্থ চুরি থেকে শুরু করে মুরগি চুরি, ঠিক আছে? চাঁদাবাজি দেখলেন না, অ্যাডভোকেট ফজলুর রহমানের যে গালি দিছে বৃষ্টি ভাষা মেয়ে, সে 10 লাখ টাকা চাঁদাবাজি, সেও 10 লাখ টাকা চাঁদাবাজি দেখে। আর ভাই ওটা একটা দেখছেন, তাহলে কত 10টা এরকম চাঁদাবাজি করছে দেখেন না? টাকা পয়সা নিয়ে এক একজনের পাশা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, সব এই জন্য চলে যেতেছে। আপনি দেখবেন ভাই যদি একসাথে ধরে দেখবেন যে এনসিপি গ্যাং আছে, এনসিপি গ্যাং হাওয়া হয়ে গেল কেন? এরা কোথায় গেল এত তাড়াতাড়ি? কোথায় গেল এরা? গেলের মতো ফুস হয়ে গেল কেন? ঘটনা কি? কারণ এগুলো হচ্ছে জামাতেরই মানে এক সাপের 5 মুখ, এসি, এই টিম, বি টিম, সি টিম, ডি টিম। এরা আস্তে আস্তে ভাগতেছে এবং পৃথিবীতে মানে বাংলাদেশে সবচেয়ে হুন্ডিতে উস্তাদ সেটা জামাত। আপনি কি জানেন 17 বছর 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই 16 বছর হুন্ডি ব্যবসা করে জামাতের কত কোটি টাকার মালিক হয়েছে? কত হাজার কোটি টাকা, এটা জানেন আপনারা? আমি বহুবার বলছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এই হুন্ডির ব্যবসার সকল মালিক শুধু মোতালেব প্লাজা আর চিটাগাং আর সিলেটে কতজন জামাতের লোক হুন্ডির ব্যবসা করে আপনি জানেন? পুরান ঢাকায় নবাবপুরে যায় দেখেন সব হুন্ডি ব্যবসায়ী জামাতি। আপনি দেখেন মোতালেব প্লাজায় সব হুন্ডি ব্যবসায়ী জামাতি, আপনি দেখেন গুলশানে সব হুন্ডি ব্যবসা জামাতি, সিলেটে যান, চিটাগাং যান, রাজশাহী সব হুন্ডি ব্যবসায়ী। আপনি কত কোটি টাকা বাড়াইতে চান? খালি জামাতের লোকের ধরেন, জামাতের একটা মানে উপজেলা লেভেলের একটা নেতারে ধরবেন, ওই যে বাচ্চা নেতারে ধরবেন, আপনি কত কোটি টাকা পাচার করতেছেন? পাচার করে দিবে এরা। তখন করতে আওয়ামী লীগ থাকতে, তাহলে এখন কি করে? এখন তারা কি করে? এখন বুঝালেন তারা কি যায়? তো এনসিপি গ্যাংরা এইভাবে চলে যাইতেছে। তাবাসসুম না, তাবাসসুমের আত্মীয় স্বজন কোথায়?